আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সিয়াম কোনো ব্যক্তির উপর ফরজ হওয়ার জন্য শর্ত হলো পাঁচটি। প্রথম শর্ত হলো আইয়াকুনা মুসলিমান, সেই ব্যক্তিকে মুসলমান হতে হবে। কেননা মুসলমান ব্যতীত অন্য কোনো বিধর্মীদের উপর শরীয়তের বিধান প্রযোজ্য নয়। দ্বিতীয় হলো আইয়াকুনা মুকাল্লাফান, তাকে শরীয়তের দায়িত্বশীল হতে হবে। কেননা যারা অপ্রাপ্তবয়স্ক তাদের উপর শরীয়তের বিধান প্রযোজ্য নয়, অথবা কোনো পাগলের উপরও শরীয়তের বিধান প্রযোজ্য নয়। তৃতীয় হলো আইয়াকুনা কাদিরান আলা সিয়াম, সিয়াম রাখতে সেই ব্যক্তিকে সক্ষম হতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি অসুস্থ আছে, সেই ব্যক্তির উপর এখন সিয়াম আবশ্যক নয়, সে পরবর্তী সময়ে সেটা আদায় করে নেবে। অথবা কোনো ব্যক্তি একেবারেই সিয়াম রাখতে অক্ষম, সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে সে প্রত্যেক সিয়ামের বিপরীতে একজন মিসকিনকে খাবার খাওয়াবে। আল্লাহ তাআলা বলেছেন, মান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মাঝে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে অন্য সময় সেই সিয়াম সে আদায় করে নেবে। চতুর্থ নম্বর শর্ত হলো আইয়াকুনা মুকিমান, তাকে নিজ এলাকায় অবস্থান করতে হবে। অর্থাৎ কোনো মুসাফিরের উপর সিয়ামের বিধান আবশ্যক নয় সফর চলাকালীন অবস্থায়, সে পরবর্তী সময়ে তার সিয়ামকে কাজা আদায় করে নেবে। এবং পঞ্চম নাম্বার হলো আল খুলু মিনাল মাওয়ানে, যে কোনো প্রকার বাধা থেকে সেই ব্যক্তিকে মুক্ত হতে হবে। যদি কোনো বাধা থাকে, যেমন কোনো মহিলা যদি বাচ্চা প্রসব করে, এমতো অবস্থায় তার জন্য সিয়াম রাখা আবশ্যক নয়। অথবা কোনো মহিলার যদি হাইজ শুরু হয়, এমতো অবস্থাতেও তার সিয়াম রাখা আবশ্যক নয়, সে পরবর্তী সময়ে এই দিনগুলোর কাজা আদায় করে নেবে। এই পাঁচটি শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, সেই ব্যক্তিকে রমজান মাসের সিয়াম আবশ্যিকভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যদি কোনো ব্যক্তি রমজান মাসে উপস্থিত হয় তোমাদের মাঝ থেকে, সে যেন রমজানের সিয়াম পরিপূর্ণভাবে আদায় করে।